এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান। পবিত্র মাহে রমাদানে আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে 146 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। এবং সূরাতুল আল ইমরানের আজকে 146তম আয়াত থেকে আমরা পড়া শুরু করব। পবিত্র কোরআনুল কারীম পড়া একটি ফজিলতপূর্ণ ইবাদত এবং কোরআন মাজিদ তেলাওয়াত সবথেকে বড় ইবাদত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আর এই কোরআনুল কারীম এই পবিত্র মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। এর প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নং আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে যে কোরআন নাজিল করেছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এবং এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সুস্পষ্ট হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন নাজিল করা হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই রমাদানুল মোবারক মাসে কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করব। যারা কোরআন মাজিদ পড়তে পারি না, অল্প অল্প করে ধীর স্থিরভাবে পড়ি, তাও আমরা পড়ার জন্য চেষ্টা করব। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দান করেন এবং প্রত্যেকটি ভালো ইবাদত রমাদানুল মোবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ পর্যন্ত দিয়ে থাকেন। এই জন্য আমরা বেশি বেশি করে ইবাদত করব। ওয়া 10 নেকি, মা এখানে 3টি অক্ষর পড়লাম, তার মানে এখানে 30 নেকি। যদি এটাকে আমরা 7 দিয়ে 70 দিয়ে গুণ দেই, তাহলে এটাকে 3 সাথে 21, 210 নেকি হয়ে গেল। দেখছেন? তাহলে এইভাবে করে আমরা পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার বোঝা তৌফিক দান করুক, আমিন। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ। ওয়ামা কানা, কাফ জবর কা, এক আলিফ টান দেব। এটা হলো জবর, কাফের উপরে জবর, আর জবরের পরে এই যে একটা দেখা যাচ্ছে টান, এটা হলো আলিফ। এই জন্য এখানে এই কাফের জবরটাকে এক আলিফ টান দিব, অর্থাৎ টেনে ধরবো। টানটাকে এক আলিফ বলতেছি কা, হারকাত কা। এই যে টান দিলাম, এটা এক আলিফ। যদি বলি কা, মানে টানটা বেড়ে গেলে তখন 2 আলিফ ধরতে পারি। ওয়ামা কানা, না না, তাড়াতাড়ি। তারপরে কফ ওয়াও জবর কও, লাম জবর লা, কওলা, হামিম পেশ হুম, কওলাহুম, কওলাহুম। ওয়ামা কানা কওলাহুম ইল্লা ইল্লা ইল্লা, হামজা নুন জবর আং, আং বলবো, নুন সাকিনের বাম পাশে কব ইকফার অক্ষর, আং। অলু, ক, এক আলিফ, লু, এক আলিফ। রব্বানা গফির লানা, রব্বানা গফির লানা যুনুবানা, যুনুবানা ওয়া ইসরাফানা, ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু, এটা রব্বানা গফির লানা, তারপরে যুনুবানা ওয়া ইসরাফানা ফি, 3 আলিফ। ফায়েজের জেরে বাম পাশে যে ইয়া, এই সাকিনটা হলো ইয়াতে। আর তাহলে আমরা জেরে বামে ইয়া সাকিন জানি 1 আলিফ, কিন্তু 1 আলিফের পরের অক্ষরটাই লম্বা হামজা। এই লম্বা হামজার কারণে এই 1 আলিফটাকে 3 আলিফ টান দেওয়া হচ্ছে, অথবা বাঁকা চিহ্ন আছে, এই জন্য 3 আলিফ। মূল নিয়ম হলো 1 আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 1 আলিফ 3 আলিফ হয়ে যায়। তারপরে আমরিনা, আমরিনা ওয়াসাব্বিত আকদামানা, ওয়াসাব্বিত
দামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা মুনাজাতের অংশ বিশেষ হিসেবে এই আয়াতটিও একটি। এখান থেকে শুরু করে আমরা মুনাজাতে আমরা বলতে পারি এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে মার্ক করে রেখে দিলাম, স্ক্রিনশট নিয়ে এটা মুখস্থ করে রাখতে পারেন। মুনাজাতে আমরা বলতে পারি রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমিন। এরপরের আয়াত ফা আতাহুমুল্লাহু, ল বলবো আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকার কারণে। সা ওয়াবাদ দুনিয়া, সা জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, এক আলিফ, বা দাল জবর বাদে, সাওয়াবাদ দুনিয়া ওয়াহুসনা, ওয়াহুসনা সা ওয়াবিল আখিরাহ, গোলদাটাকে হা বানাই দিব, র হা জবর রহ, আখিরাহ ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, তারপরে ওয়াহুসনা সাওয়াবিল আখিরাহ, গোলটাকে হা বানায়ে এটা সাকিন ধরে দেব, যেহেতু আমরা এখানে দম ছেড়ে দেব। যদি দম ছেড়ে না দিই তখন আমরা বলতে পারবো সাওয়াবিল আখিরাতি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আইনকর আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন, ফাতানকালিবু খাসিরিন, খ এক আলিফ, খাসিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। বালিল্লাহু মাওলাকুম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, না এক আলিফ, সিরিন, তারপরে টান দেব বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। পরবর্তী পেজে যাই। তারপরে পেজে আসলাম, সিন জাবর সা, নুন লাম পেশ নুল, সানুল কবিয়াজির কি, সানুল কি ফি এক আলিফ, কফ পেশ কু, লাম পেশ লু, কুলু, বা লাম জের বিল, কুলুবিল্লাযীনা, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, কাফা র র পেশ রুর, রু'বা কাফারুর রু'বা, রু'বা রু'বা
সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار ومأواهم النار وبئس مثوى الظالمين وبئس مثوى الظالمين ولقد صدقكم الله ولم جبر لا قاب دال جبر قد ولقد صد جبر صاد الجبر دا صدا صدا قب جبر قا صدق كفشكو صدقكو মিম লাম পেশ মূল লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডান দিকে পেশ আল্লাহ শব্দের ডানে যদি পেশ হয় আল্লাহ শব্দের লামকে ল বলে পড়তে হয় সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু 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 হামজা জালদের ইদ নরম করে ইদ 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 আর আমরা যদি বলি ইজ জিম হয়ে যাবে তার নরম করে ইদ জাল করে জিব্বা রাগা থেকে নরম করে পড়তে হয় ইদ তাহুসুনাহুম হাসিন পেশ হুসিন ওয়াফিসু তাহুসুনাহুম গুণা হবে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে আবার মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেইখানে গুণা করে পড়তে হয় তাহুসুনাহুম বিইযনিহি দম ছেড়ে দেওয়ার জায়গা আছে দম ছেড়ে দিলে বিইযনিহি বিইযনিহি দম ধরে গেলে আমরা বলবো তখন বিইযনিহি হাত্তা যেহেতু দম ছেড়ে দেওয়ার জায়গা আছে দমটা ছেড়ে দেব তাহুসুনাহুম বিইযনিহি ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসুনাহুম বিইযনিহি তারপর হাত্তা ইযা ফাশিলতুম وتنازعتم زعتم حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا منكم কাপের পেশ তাজিদ মিমে গিয়ে গুন্না মিনকুম মিমিয়া জবর মাই ইয়া পেশ ইউ মাই ইউরি ইউরি রি এগালি দাল দাল পেশ দুদ্দু দুদ্দুনিয়া মিনকুম মাই ইউরি দুদ্দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরাহ আখিরাহ টান দেব গোলতাটাকে হাওয়া বানাই দেব সুম্মা সরফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম এটা সুম্মা এটা সরফাকুম এটা আনহুম তারপরে লিয়াবতালিয়াকুম
এবার এখান থেকে টেনে টেনে পড়ার চেষ্টা করি। সুম্মা সরফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, তারপরে ওয়ালাকাদ আফা আনকুম, ওয়ালাকাদ আফা আনকুম, ওয়ালাকাদ আফা আনকুম, والله ذو فضل على المؤمنين، والله ذو فضل على المؤمنين। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা 152 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম সূরাতুল আল ইমরান থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আমরা 146 নম্বর পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।